অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছিলাম। এগুলো যদি গৃহীত হতো তাহলে যেই সকল প্রশ্ন উঠেছে এই নির্বাচন নিয়ে সেগুলো অ্যাভয়েড করা যেত, সেগুলো উঠতো না। যেমন ঋণ খেলাপিদের নিয়ে আমরা বলেছিলাম যে 6 মাস আগে ঋণ রেগুলারাইজ করতে হবে এবং কোনোভাবেই যারা অভ্যাসগত ঋণ খেলাপি তাদেরকে কোনোভাবেই যেন নির্বাচন অংশ করতে না দেওয়া হয়। তারপরে যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% নিয়ে অনেককে অভিযোগ আছে যে কারসাজির মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম যে 1% পরিবর্তে 500 যে ভোটারের স্বাক্ষর নিতে হবে এবং এগুলো হলফনামার মাধ্যমে দেওয়া যাবে, একক কিংবা একাধিক, তাহলে আর এই প্রশ্ন উঠতো না। আর এই যে ঋণ খেলাপি এবং যে দ্বৈত নাগরিকত্ব এইসব নিয়ে যেসব প্রশ্ন উঠেছে এইসব ব্যাপারেও আমরা আগে বলেছি। এ ব্যাপারে যে নির্বাচন কমিশন যদি আমাদের সুপারিশগুলো আইনে অন্তর্ভুক্ত করতো তাহলে এগুলো এড়ানো যেত। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তো আমি আশা করি যে সকল প্রশ্নগুলো এর মধ্যে উত্থাপিত হয়েছে, যেমন ঋণ খেলাপি, তারপরে দ্বৈত নাগরিকত্ব, এইসব বিষয়গুলো নির্বাচন কমিশন তদন্ত করে দেখবে। নির্বাচিত হওয়ার পরও যদি অভিযোগ ওঠে যে হলফনামায় ভুল তথ্য দিয়েছে, তথ্য গোপন করেছে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত করে তার নির্বাচনটা যেন বাতিল করতে পারে। জটিলতার সৃষ্টি হলো। আমরা মনে করি যে তাদের যে আইনি বাধ্যবাধকতা আছে, যেহেতু সেই আদেশটা জনগণ অনুমোদন করেছে এবং একই সাথে যে 48টা বিষয় যেগুলো নিয়ে গণভোট হয়েছে এগুলো জনগণ অনুমোদন করেছে গণভোটের মাধ্যমে। তো আমি মনে করি যে তাদের তাদের শপথ না নেওয়ার কারণে জটিলতার সৃষ্টি হয়েছে।